আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান, এইচ ইউ এবং ওয়াই দিয়ে সুন্দর একটি কিউট সেলের ছবি ড্রয়িং করতে চান, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডের উপরে এরকম করে একটা স্কেল বসিয়ে এইচ লিখে নেব। প্রথমে দেখুন একটা দাগ টেনে নিয়েছি ছোট স্কেল বসিয়ে, এরপর অনুরূপ ভাবে আর একটা দাগ টেনে নিলাম, হয়ে গেল দুটো দাগ। এর মাঝে স্কেল বসিয়ে আবার একটা ছোট্ট করে দাগ টেনে দিলাম, হয়ে গেল এইচ। এখন আমরা ইউ লিখে নেব। এই এইচটা হবে সেলের বডি এবং ইউটা হবে মাথা। দেখুন ইউ এবং চ্যাপ্টা আকৃতির ইউ এটা, এবং ওয়াই লিখে নেব। তিনটে ওয়ার্ড দিয়ে আমি আজকের এই ছেলেটির ছবি ড্রয়িং করব। একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখুন এরপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইউ এর মাথা থেকে একটা লাইন বের করে এরকম করে বাঁকিয়ে নিয়ে এই এই মাথার সঙ্গে লাগাইয়া দিলাম, হয়ে গেল মাথা। এরপর এখন এই মাথা থেকে দুই পাশে দুটো আমি কান বের করে দিব বা কান এঁকে নিব। দেখুন দুই পাশে দুটো কান এবং এঁকে নিব, কানের উপর দিয়ে চুল, এরকম করে চুল এঁকে নিলাম। এরপরে এঁকে নিব ভ্রু, এরপরে দুই পাশে দুটো ভ্রু এবং ভ্রুর নিচে আর একটা করে দাগ টেনে দিব। এরপরে এই দাগের নিচে আমরা চোখ অঙ্কন করে নিব। দেখুন এরপরে এঁকে নিব নাক, এরপরে এঁকে নিব মুখ। এই তো হয়ে গেল মাথা, চোখ, নাক, মুখ, কান এবং চুল। এরপরে ইউ আসবো আমরা। উপর ওয়াই থেকে একটা লাইন বের করে এরকম করে কাট বের করে নিলাম এবং এবং হাতা, এটি হচ্ছে টি শার্টের হাতা। এখন এই হাতার মাথাটা এই এইচের সঙ্গে লাগায় দিলাম। দেখুন হয়ে গেল সুন্দর একটা টি শার্টের হাতা। এরপরে এঁকে নিব এই হাতার সঙ্গে হাত। দেখুন একটা লাইন টেনে পরপর আর একটা লাইন টেনে এরকম করে হাত এবং দিয়ে দিব হাতের নখ। এরপরে অনুরূপ ভাবে এই পাশেও একটি হাত এঁকে নিব, দুইটা লাইন টেনে হাত এবং নখ। দেখতেই পেলেন কত সহজে হাত এবং নখ অঙ্কন করে নিলাম। এরপর এঁকে নিব এই ওয়াই থেকে একটা লাইন বের করে দিলাম, অনুরূপ ভাবে আর একটা লাইন মাঝে দিয়ে দেব বোতাম। দেখুন এরকম করে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বোতাম দিয়ে দিব কলার, টি শার্টের কলার দিয়ে দিব। এখন দুই পাশে এরকম করে অনুরূপ ভাবে এই পাশেও লাইন টেনে কলার দুটো দিয়ে দিলাম। এরপরে এঁকে নিব প্যান্ট। দেখুন কত সহজে প্যান্ট অঙ্কন করা যায়, দুটি লাইন অথবা দুটি দাগ টেনে এরকম করে দিয়ে দিলাম প্যান্ট। এঁকে নিলাম প্যান্ট এবং এঁকে নিব জুতো। এর সাথে সাথে আমাদের অঙ্কন করা শেষ। এখন আমরা এটি কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। প্রথমে মাথায় আমরা কালো কালার করে নিব। মাথার চুল যেহেতু কালো, এজন্যই কালো কালারটি করে নিচ্ছি। এরপরে জুতাতেও আমরা কালো কালার করে নিব। দেখুন আমরা যখন কালার করব তখন আস্তে আস্তে করব, যেন ওই কালারটি অন্য কোনো সাইডে লেগে না যায়, তাহলে আপনার সেই ড্রয়িংটি খারাপ হয়ে যাবে। এরপরে শার্টে করে নিচ্ছি লাল কালার। আস্তে আস্তে করছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, ওই দৃশ্যটি যদি আমরা মনোযোগ সহকারে না দেখি তাহলে ওই দৃশ্য কখনোই আমরা সুন্দরভাবে অঙ্কন করতে পারবো না। এজন্য আমাদের দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। এরপরে পুরো টি শার্টে আমি লাল কালার করে নিয়েছি। এরপর এখন প্যান্টে করে নিব জিন্স কালার। দেখুন নেভি ব্লু কালার করছি। এরকম করে আস্তে আস্তেই করে নিচ্ছি, আপনার যে দেখে অঙ্কন করতে সুবিধা হয় এজন্যই একটু আস্তে আস্তে কালারটি করে নিচ্ছি।
জিন্স কালার এরকম করে, প্যান্ট এরকম করে জিন্স কালার করে নিলাম, এই কালারটি আবার কলারে করে নিচ্ছি। হাতে এবং গলায় মুখে স্কিন কালার করে নিব। দর্শক বন্ধুরা, আমরা যে কোনো দৃশ্যই ড্রয়িং করি না কেন, ওই দৃশ্যটি আমরা কৌশলের সাথে শিখব, যাতে করে আমাদের ওই ড্রয়িংটি করতে সহজেই হয়ে যায়। আর কৌশলের সঙ্গে যদি ড্রয়িংটি শিখতে পারি, তাহলে আমরা নিজেরা শিখে ওই ড্রয়িংটি অন্য কাউকেও শেখাতে পারবো। আর ছোট বাচ্চারা বাড়িতে থাকলে তাদেরকে কৌশলের সাথে ড্রয়িং শেখাতে পারলে তারা এটা মনে রাখতে পারবে। আর আমরা এখানে এই কারণে সংখ্যা দিয়ে ড্রয়িংটি শেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে।